আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোর সদর উপজেলার কচুয়া রায় মানিক এলাকায় অটো পার্টস ব্যবসায়ী এজাজ উদ্দিন টিপুর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে। এখন তার এই কৃষি উদ্যোগ হয়ে উঠেছে পারিবারিক ব্যবসার উল্লেখযোগ্য অংশ। প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে বড় পরিসরে কৃষি খামার গড়ে তোলার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ভৈরবের শাখা নদীর তীরে রিসর্টের আদলে সাজানো একটি খামার বাড়ি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকতে তৈরি হওয়া এই খামার হয়ে উঠেছে সফল বাণিজ্যিক উদ্যোগ। শহরের লোকে কোনো বিনোদনের জায়গা নাই, এইটা আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রথমে আমরা শখের বসে এটা করেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। পারিবারিক এই খামারটিতে পালন করা হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল আর দেশি জাতের প্রায় অর্ধশতাধিক গরু। এগুলো শাহিওয়াল, কিন্তু এগুলো হচ্ছে পাকড়া বলে, একটু চিটচিট ধরনের। এটাও শাহিওয়াল, রেড কালারের। এটা আরো উন্নত জাত শাহিওয়ালের মধ্যে। এর কোয়ালিটিটা, এটা প্রায় 700 কেজি ওয়েট, লাইভ ওয়েটের। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন জাতের ফলের বাগান। দেশি ফলমূল যত আছে সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি। কমলা আছে, কিছু বিদেশি ফলমূলও আছে। আমরা নিজেদের চাহিদা এখন পূরণ করছি, পাশাপাশি ছোট পরিসরে কিছু লোকজনের চাহিদা পূরণ করতে পারছি। এটা কিন্তু আমাদের মধ্যে একটা স্পৃহা যোগাচ্ছে। শুধু খাদ্য উৎপাদন নয়, এসব উদ্যোক্তা কৃষিতে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে কর্মের সংস্থান এবং নিরাপদ খাদ্য সরবরাহের একটা নতুন পথ। সাম্প্রতিক সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের যে জমি জমা, সেগুলোর ভিতরে একটা অবকাশ যাপন কেন্দ্র পরিবারের জন্য তৈরি করছে। অন্যদিকে সেখানে ট্রায়াল এরর করে নানান ধরনের ফল ফলাদি, মাছ মাংস, গরুর আবাদ করছে, চাষ করছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তাদের একটা বড় কর্ম পরিকল্পনা আসবে। অন্যদিকে অর্গ্যানিক কৃষি বা জৈব কৃষি যে কথাটি বলছে, হয়তো বা এদের হাত দিয়েই এগোতে থাকবে। টেকসই বাংলাদেশের কৃষি আরও সমুন্নত হবে একসময় এসে। যশোরের রায়মানিকপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এনে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ঝালকাঠিতে এবছর 562 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, মীরাকাঠি সহ 20 গ্রামে প্রায় 200 বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে। এই এলাকার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন পেয়ারা। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য বিরচিত রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ভাসমান বাজারের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড অথবা ইতালির ভেনিস শহরের বাজার। কিন্তু আমাদের দেশেও রয়েছে এমনই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারার মৌসুম, জমে ওঠে ভাসমান বাজার। খরার কারণে পেয়ারা ফলন কম এবং পেয়ারা সুস্বাদু হয়েছে, এবং অনাবৃষ্টির কারণে পেয়ারা সাইজ ছোট হয়েছে। পেয়ারা ফলন যদি কম হয়, দর ভালো আছে। পেয়ারা বিক্রেতাদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপার। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ছোট নৌকা থেকেই কিনে নিচ্ছেন টাটকা পেয়ারা। গত বছরের চেয়ে এবছর ফলন খুব কম হয়েছে। কম হওয়ার কারণে বাজারটা বেশি, বাজার খুব বেশি, কিন্তু ফল কম। এবার পাইকার পত্র চারিদিক দিয়ে আসছে। এ হাটকে ঘিরে প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটক ছুটে আসেন। ফসল একেবারে কম। 6 বিঘা জায়গায় অন্তত পেয়ারাও লাগে রোজ 10 মণ, তাতে হয়েছে আরো মণ। দরে ভালো আছে। আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়াতে কৃষককে পরামর্শ ও পেয়ারা থেকে জেলি, জ্যাম উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে। আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। জেলায় 562 হেক্টর জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি হবে 10 থেকে 12 কোটি টাকায়, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাগেরহাটের তেলিগাতি ইউনিয়নে হরগাতি স্লুইস গেট থেকে লবণ পানি প্রবেশ করেছে ফসলি জমিতে। 20 বিঘার ফসলি মাঠে ক্ষতির আশঙ্কায় হেরমা বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে একাধিক ভুক্তভোগীরা জানান, এমনিতেই লবণাক্ত এলাকা, আবারও যদি লবণ পানি প্রবেশ করে তবে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের কৃষি সংবাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।